আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ যেটা দেখাবো সেটা হচ্ছে হোমমেড গরম মশলা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিংস অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, তাও আবার মশলার রেসিপি। যেহেতু রাত হলে কোরবানির ঈদ, আর এই কোরবানির ঈদে আমরা সবাই কিন্তু এই স্পেশাল গরম মশলাটা তৈরি করছি। এই গরম মশলা কিন্তু এক একজন কিন্তু এক একভাবে তৈরি করে, আমি যেভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। গরম মশলা খেতে কিন্তু পার্থক্য আছে। একটা হচ্ছে নর্মাল, আমরা যখন দেখা যায় যে হুটহাট একটু অল্প একটা দারচিনি বা এলাচ জিরা নিয়ে একটু গরম করে নিই, গুঁড়া করে নিই। আর একটা হচ্ছে স্পেশাল, যেটা হচ্ছে দেখা যায় যে কোনো অকেশনে, কোনো ঈদে আমরা এই মশলাটা সাধারণত তৈরি করে থাকি। যেহেতু কোরবানি ঈদ, আর এই কোরবানি ঈদে যেহেতু স্পেশাল একটা মশলা লাগবে, তাই আমি হচ্ছে এটা ঘরে তৈরি করে নিচ্ছি। আপনারা হচ্ছে বাইরের যে প্যাকেটটা পাবেন গরম মশলার প্যাকেট, ওই প্যাকেটের মধ্যে কিন্তু সমস্ত উপকরণ লেখা থাকলেও ভিতরে কিন্তু দেওয়া থাকে না, আর ফ্লেভারটাও দেখবেন অতটা স্ট্রং থাকে না। যেটা আপনি ঘরে তৈরি করবেন যেটা ফ্লেভারটা এতটা স্ট্রং থাকে। এখানে দেখেন আমি তেজপাতা নিয়েছি হচ্ছে 4-5টা তেজপাতা ছোটো করে কেটে নিয়েছি, আর দারচিনি 4-5টা আমি ছোটো করে ভেঙে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ হচ্ছে গোলমরিচ নিয়েছি, আর হচ্ছে কাবাব চিনি, আর হচ্ছে বড় কালো এলাচ অ্যাড করেছি। আমি কিন্তু এখানে হচ্ছে জয়ফল জয়ত্রী অ্যাড করি নাই, যেহেতু এটা অ্যাড করলে একটা শাহি ফ্লেভার চলে আসে, যার কারণে আমি অ্যাড করি না। শাহি ফ্লেভার যারা আপনারা পেতে চান তারা কিন্তু জয়ফল জয়ত্রী এবং মৌরিটা ব্যবহার করতে পারেন। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি প্রায় 15-20টার মতো, আর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা নিয়েছি। এখানে নর্মাল যে জিরাটা, সেই জিরাটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে হচ্ছে মৌরিটা ব্যবহার করতে পারবেন। এটা এখন হচ্ছে আমি সম্পূর্ণ হচ্ছে এটা কিন্তু আপনারা হচ্ছে রোদের মধ্যে হচ্ছে একটু শুকায় মচমচা করে নিতে পারেন, অথবা হচ্ছে ভেজে নিতে পারেন। আমি হচ্ছে এটা হচ্ছে হালকা একদম কম জালে কম হিটে এটাকে হচ্ছে প্যানের মধ্যে দিয়ে হচ্ছে হালকাভাবে হচ্ছে ভাজবো, যাতে কোনোভাবে যেন পুড়ে না যায় এবং বেশি ভাজা না হয়। এতে কী হবে, ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি আপনার রোদের মধ্যে একদম মচমচা করে ভেজে নিতে পারবেন, সেটাও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এই তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে হচ্ছে আমি ব্লেন্ডার জারে হচ্ছে করেছি, এটা আপনারা শিলপাটা বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডার জারে হচ্ছে এটা গুঁড়ো করে নেবো, যে মেশিনটা একটা আছে যে গুঁড়া করা আছে, সেটার মধ্যে গুঁড়া করে নিব। অনেকে আছে কি এটা হচ্ছে কিন্তু পানি তো বেটে না, এটাও কিন্তু একটা ভালো একটা ফ্লেভার আসে। এভাবে আমি খেয়ে দেখেছি। কিন্তু যেহেতু কুরবানিতে অনেকটা মশলা লাগবে, তার জন্য হচ্ছে আমি হচ্ছে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা কিন্তু আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। প্রায় 1 বছরের মধ্যে যদি আপনি কাঁচের বয়ামে ডিপ ফ্রিজে রেখে দেন, একদম ঘ্রাণ নষ্ট হবে না, কোনো কিছু হবে না, সুন্দর মতো থাকবে। যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি বের করে নিতে পারবেন। এটাই হচ্ছে আমি হচ্ছে আর এই মশলাটা আপনি গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস সব কিছুর সাথে ব্যবহার করতে পারবেন। আর আমার কাছে এইভাবে তৈরি করলে মশলাটা খুব ভালো লাগে। বিশ্বাস করবেন, এটা এত সুন্দর একটা ফ্লেভার আসে, এত সুন্দর একটা ঘ্রাণ আসে, আপনি নিজে যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার করার, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই যে দেখুন আমি হচ্ছে 2টা বয়ামের মধ্যে উঠা নিচ্ছি, যেহেতু আমি বেশি পরিমাণ করেছি, কারণ এটা করলে হচ্ছে যখন এটা একটা করাটা একটা ঝামেলা আমার কাছে মনে হয়, যেন যখন আমি করি তখন একটু বেশি করে তৈরি করে ফেলি। এই যে এখন আমি এটা ভরে মুখটা আটকায় দিব।